শুকিয়ে গেছে, দেখুন মাটি শুকিয়ে গেছে। এই দেখো খিচুড়ি আমার অলরেডি হয়ে গেছে। এবারে ঘি গরম মশলা রেডি হয়ে গেছি, আমি যাবো বলে দেরি হয়ে গেল 4টের সময়। এই দেখো খিচুড়ি আমার অলরেডি হয়ে গেছে। এবারে ঘি গরম মশলা শুকিয়ে গেছে, দেখুন মাটি শুকিয়ে গেছে। রেডি হয়ে গেছি, আমি যাবো বলে দেরি হয়ে গেল 4টের সময়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই দেখো আমি এখন সকালে উঠে মেথি জল আর চা বিস্কুট নিয়ে বসে গেলাম। এবারে আজকে রান্না করব হচ্ছে শনিবার খিচুড়ি আর সবজি দিয়ে খিচুড়ি করব। আর তার সাথে কি করব, ভাজাভুজি করব, হয়তো সবজি আর করব না কিছু। আর তারপরে আলুর দম করব রাতের জন্য, আর কড়াইশুঁটির কচুরি হবে রাত্রে। আগে আমি এখন চা খেয়ে স্নান করে পুজো দিয়ে আসি, তারপরে রান্না হবে। চলো, অনেকক্ষণ পর আবার চলে আসলাম। পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, রান্না চাপিয়েও দিয়েছি, অনেকক্ষণ হলো, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। তার মাঝখানে ব্রেকফাস্টও করেছি। এবারে বললামই খিচুড়ি রান্না করব, দেখো কি হচ্ছে রান্না। এই দেখো খিচুড়ি আমার অলরেডি হয়ে গেছে। এবারে ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। সবজি দিয়ে খিচুড়ি করলাম, আর সেরকম কিছু লাগবে না। এবারে একটু জলটা টানুক, জলটা বেশি রয়ে গেছে। আর ওইদিকে আমার হচ্ছে এখন মটরশুঁটির কচুরি করব রাত্রে, তার জন্য আমি এটা পেস্ট করে নিলাম। আচ্ছা, আর এখানে দেখো বেগুনি করব, আর ছোট ছোট করে কফি কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে কফি কেটে নিয়েছি, বড়া ভাজবো, আর চাটনি আছে, ব্যাস এই দিয়ে খাওয়া হবে সকালে। আর রাত্রে মটরশুঁটির কচুরি আর আলুর দম করব। এখন এগুলো করব, বাজে এখন প্রায় 12:30। শীতকালে বাবা আর খিচুড়ি খাওয়া হবে না, ওই জন্যই করে নিলাম। মানে শীতের খিচুড়ি যেটা, সেটা আর খাওয়া হবে না। এখানে ভাজা মশলা দিয়ে দিয়েছি, মশলা আমার কড়াই থাকে জানো। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালে করলে দিই না গরম মশলা তো, আর রাতর চালে করেছি। একটু ঘিও দিয়ে দিই। এখন ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না। গরম পড়ে যাবে, আর তখন খিচুড়ি খাওয়া যাবে না বাবা। এখানে দেখো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। বেগুন পোড়া কেন বসিয়েছি জানো? শনিবার ছাড়া বেগুন পোড়া হয় না। তো মা শাশুড়ির সেই মঙ্গলবার বলবে এর জন্মবার, ওর আরেকদিন বলবে আরেকজনের জন্মবার, এইসব করতে থাকে। তারপরে তো পূর্ণিমা, ধরো অমাবস্যা, এইসব তো এইসব করে করে আর হয় না। কড়াইতেই আমি ওই ঢেকে ঢেকে মানে করে বেগুন পোড়া বলো, বেগুন সেদ্ধ বলো, ওরকম করে নিই খাওয়ার ইচ্ছে হলে। তো আজকে দেখলাম শনিবার আছে, তো বেগুন পোড়া করে রাখছি, কালকে খাবো। আবার কালকে আবার আমার বরের জন্মবার, তো সেদিনও পোড়ানো হবে না। আমি ভাবলাম তাহলে আজকে পুড়িয়ে রাখি, কালকে দুপুরে ভাত দিয়েই হোক, বা সকালে যদি রুটি করা হয় রুটি দিয়েই হোক খাওয়া হবে। পুড়িয়ে তো রাখি ভাই, পুড়িয়ে রাখি তারপরে, কারণ পেঁয়াজ দিয়ে খাবো মেখে। নিরামিষের দিন তো পেঁয়াজও মাখানো আনা যায় না, একটু পেঁয়াজ দিলে একটু টেস্ট হয়। হয়ে গেল আমার এখানেই দেখো আলুর দম, এই যে মটরশুঁটির কচুরি, পুট্টা, এই যে ফুলকপি ভাজা, আর বেগুনিটা গরম গরম ভেজে দেবো, না হলে এটা নিয়ে যাবে। এখন এই হলো আমার আজকের লাঞ্চ এবং ডিনার প্রিপারেশন। রান্না বান্না সেরে বসে রইলাম, তোমাদের দেখালামই সব হয়ে গেছে। এবারে বেগুনি করবো, যে খেতে বসবে এখন বাবাকে দেওয়া হবে। বাজে এখন 2টো। আসলো উনি, এসে এখন একটু জল বিস্কুট এইসব খেয়ে এখন একটু এই যে বসেছে, এবারে চান করতে যাবে।
এখন দেখো বারান্দাটায় কত রোদ, 2টো বাজে এখন এত রোদ এখানে, দেখো দেখতে পাচ্ছ তোমরা কত রোদ। আর শীতকাল যখন ছিল পুরো তখন কিন্তু এই 11টা বাজতে বাজতে রোদ চলে যেত। শীতকালে এই রোদটা থাকলে বেলা করে এখানটায় বসা যায়, মারা সেই 11টা পর্যন্ত শাশুড়ি মা বসতো, বসেই চলে যেত ইয়েতে ব্যালকনিতে রোদটা পেতো, তখন ওখানে গিয়ে বসতো। আর এখন গরম, ওটাই নিয়ম আর কি। এরপরে আরও গরম পড়লে মনে হচ্ছে এখানে রোদটা ঢুকে যাবে ভেতরে। আর তবে এইবারে আশা করি এই ঘরটায় অতটা লাগবে না, কারণ একটা ওয়াল পড়ে গেছে, তো এই ওয়ালটা আমাদের মানে দিয়ে তো বারান্দাটা বের করা হয়েছে, সেই জন্য এই ওয়ালটা মাঝখানে পড়ে গেছে। তাহলে আশা করি হয়তো, তবে ঠান্ডা এমনি তুলনামূলক, ওপরে ঘর থাকলে রুম থাকলে তো নিচটা ঠান্ডা হয়, নিচটা বেশ আরামই লাগে আমাদের। এখানে খুব বসতে ইচ্ছা করে, এখানে মনে হয় বসে বসে বেশ একটু বিকেলবেলায়, যেমন গরমকালে বিকেলে রোদটা পড়ে গেলে এখানটায় বসে থেকে কত ভালো লাগবে। কবে যে আমি গাছ লাগাবো আমি গাছ লাগাবো কি, গাছের যত্নই করতে সময় পাই না। গাছ লাগাবো কি, লাগিয়ে দিয়ে তো আরেকজনের খাটতে হবে। এরকম আজকে জল দিইনি, এখন তো গরমকাল, গ্রীষ্মকালে এখন রোজই দিতে হবে গাছে জল। বসে গেলাম খেতে খিচুড়ি, বাজে 2:30, 3টে, 2:45 বাজে, ঠিকই আছে আর কি। খুব আঠা হয়েছে খিচুড়িটা, আতপ চাল দিয়ে করেছে, আতপ চালটা ভালোও ছিল সত্যি। তুমি খিচুড়ির নিশ্চয়ই নিন্দা করবে না? না, তুমি তো সবই ক্লাসিক বলো। এই যে ওর খাবার, এখানে স্যালাডও মা কেটে রেখে দিয়েছে, এখানে বেগুনি, পকুড়ি, চাটনি, এটা ঠেকিও না আবার এখানে। চলো খাই, ভালো হয়েছে, ঠিক আছে। মা বললো ভালো হয়েছে। চলো খেয়ে দিয়ে আবার রেডি হব, মেলায় যাবো, ট্রেড ফেয়ার যাবো, ট্রেড ফেয়ার। রেডি হয়ে গেছি আমি, যাবো বলে, দেরি হয়ে গেল। 4টের সময় বেরোবো ভেবেছিলাম, 4:05 বাজে। তো ঠিক আছে চলো, আমি তো এখান থেকে একলা যাবো, ওইখানে 2 বন্ধু আছে, 2 বন্ধুকে নিয়ে একসাথে তারপরে যাবো। একসঙ্গে আমরা 3 জন মিট করে এখানে ঢুকে গেলাম। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওয়েট করলাম, আরেকজন আসলো। আমাদের এন্ট্রি পাস পেয়েছি, ওই জন্য আমাদের টিকিট কাটতে হবে না। যাই ভেতরে ঢুকি। এই সোফাগুলো দেখলে না মনে হয় কি বলো তো, তবে এই সোফা রাখার জন্য বিশাল বড় একটা জায়গা চাই। বেশ বড় মেলাটা বসে। দেখো এখানে চাদর দেখছে, বেডশিট, পিলো কাভার। বেডশিটগুলো আগের দিনও দেখেছি, খুব ভালো লাগছিল। এমন কিছু দাম বলছে না, 550 না 650 বললো, 650 হ্যাঁ, ভালোই, বেশ বড় সড়ো আছে, কটনের পুরো, ভালোই লাগছে। জিনিসগুলো সব দেখবার মতন সত্যি। ট্রেড ফেয়ারে অনেকক্ষণ ঘুরে চলে এসেছি, বেশিক্ষণ ঘুরিনি, 1 ঘন্টার মতন ছিলাম, দিয়ে চলে এসেছি। আসলে কী বলো তো, আমি তো দেখে এসেছি, তোমাদের দেখালাম, ট্রেড ফেয়ারে গিয়েছিলাম এর আগে গত রোববারে, কিন্তু ওরা বললো তো একটা কারণও ছিল, যাই হোক, তো তার জন্য গেলাম, 3 জনে গেলাম, ওদের কথা রাখতে গিয়ে ঘুরে আসলাম, ভালোই লাগলো। আর 2 দিন আছে বোধহয় ওটা, তো সবার সঙ্গেই যেতে হয়, আমি একলা একলা যাবো একজনের সঙ্গে, তা তো হয় না। যে বলেছে ঠিক আছে, আমারও সময় হয়েছে, একটুখানি বিকেলে ঘুরে আসলাম, ভালোই লাগলো। ঠিক আছে চলো, আজকের ভিডিও তাহলে আমি আর এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই। আমি আসছি আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।